হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আজ এই এক্সিবিশনের শেষ দিন, আমরাও বেরিয়ে পড়েছি। আর আজ একেবারে জগন্নাথ দেবকে সাথে নিয়েই যাচ্ছি। রোজের মতন নিজেদের জায়গা সাজিয়ে একদম তৈরি। আমার না যে কোনো জিনিস শুরু করতে যতটা না ভালো লাগে, শেষের মুহূর্তে ঠিক ততটাই মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে। আমাদের সকলের সাথে কত দিনেরই বা আলাপ বলো, মোটে 3 দিন, কিন্তু তাও মনে হচ্ছিল কত আপনজনেদের সাথে বিচ্ছেদ হবে আজ। আগের দিন মা গিয়ে সবার সাথে আলাপ করে গল্প করে এত মজা পেয়েছে যে শেষের দিনেও জেঠিকে নিয়ে এসেছিল সবার সাথে সময় কাটাবে বলে। এখন হচ্ছে সেই মনোরম মুহূর্ত যেটা ঠাকুরের, বাবা মায়েদের এবং তোমাদের সকলের আশীর্বাদ ছাড়া সম্ভব হতো না। রঙ্গবতী গট দ্য থার্ড প্রাইজ অ্যান্ড দিস বিলংস টু অল অফ আস। সেদিন রাত্রে ঝমঝমিয়ে বৃষ্টি। অভিকে বললাম, চলো এত সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদার, আজ ডিনারটা বাইরে সারি, আর একটু দূরে কোথাও যাই, তাহলে লং ড্রাইভটাও একটা উপরি পাওনা হবে। যেমন ভাবা তেমন কাজ, চলে গেলাম গৌতমসে ডিনারটা করব বলে, কিন্তু আনফর্চুনেটলি দোকানটা বন্ধ। ওখানে আমাদের একজন চেনা দাদা আছেন, তো ওনার দোকানটা খোলা ছিল। দোকানটার নাম হচ্ছে ফুডি ফোকস। ওখান থেকে অভি নিল একটা এগ রোল আর আমি নিলাম একটা ভেজ ফ্রাইড রাইস। যতক্ষণে খাবার রেডি হচ্ছে আমরা 1 কাপ চা নিয়েছিলাম। এখন বাজে রাত 1:15। FM এ একটা সুন্দর গান, সোধা মাটির গন্ধ, ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে গোটা শহর কলকাতা। আর কি চাই? ভালোবাসার মানুষটার হাতে হাত রেখে বাড়ির পথে রওনা দিলাম। আর শেষ করার আগে তোমাদের সাথে ভাগ করে নিলাম আজকের কিছু মুহূর্ত যা ক্যামেরা বন্দি করেছি। চলো আজ তবে আসি, টাটা।